ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وقلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لا تبور صدق الله مولانا العظيم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما وكتاب الله وسنة رسولي رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর আগে
এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। হায়রে মন্দির শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে মুহাম্মদ নবী। হায়রে মানুষের মাঝে মানব জন্ম নিয়া মানুষের মন করিলা মানুষের মাঝে মানব রবে জন্ম নিয়া মানুষের মন করিলা যায়। কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয়, কালিমা পড়লা ইলাহা একসঙ্গে আওয়াজ করে জবানটা ছেড়ে দিয়ে মোহাম্মতের সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আমার পূরণ করো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে লা ইলাহা ভাইজান জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। লা ইলাহা একটু পারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার জীবনের মেলা। ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা,
পলকে বন্ধ হবে তোমার জীবনের খেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি। ঠিক কিনা বলে? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলে না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চাল পাশে বসে করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চাল পাশে বসে করিবে কান্দন। ও তোমায় সাজাইবে মনের মতো, তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। ও তোমার গনা দিন ফুক রাইয়া যাবে, গনা দিন ফুক রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার সাভার থানা ফুলবাড়িয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত অভিজ্ঞ সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব, সভাপতি বাইতুল নূর জামে মসজিদ, সভাপুর ফুলবাড়িয়া সাভার ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরামগণ আলোচনা রেখেছেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব, এবং আমার পূর্বে আলোচনা রেখেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক পটুয়াখালী সাহেব। পরিচালনা আছেন হাফিজ মাওলানা কারি ওবায়দুল্লাহ শিকদার মাদানী খুলনা। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, স্টেজে বসা আছেন সুনামধন্য সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে ভূমিষ্ঠ বিভিন্ন পরিবার পরিজন, বিভিন্ন ঘর থেকে এলাকা থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, এবং সব থেকে আমার একান্ত কাছের গাইবান্ধা জেলার সম্মানিত মুসলমান ভাইরা এবং শ্রদ্ধেয় বাবাজিরা, পর্দার অন্তরালের অবলম্বনা মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুনতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে আমাদের ব্যস্ততার মধ্যে আমরা রিজিকের সন্ধানে বিভিন্ন জন বিভিন্ন কর্মে ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্য থেকে
আজকের এই রজনীতি দিনই এক মজলিসে বসে কিছু কোরআন ও সুন্নাহ থেকে আমলে জিন্দেগি করার নিয়তে আমরা কিছু আলোচনা শোনার এবং বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সে মহান মানিবের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত ও জাহানের বাদশা উম্মতের কান্ডার রহমতের ভান্ডার দয়ার নবী মায়ের নবী বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে ৬০০০ মাইল দূরে শুয়ে থাকা পেয়ারা হাবিবের প্রতি আমরা সকলেই ওই মদিনার রওজাওয়ালার প্রতি দরুদ ও সালাম পেশ করার নিয়তে সকলেই আমরা দিল থেকে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তো আপনারা সবাই ভালো আছেন? আমার যতদূর মনে হয় যে আমার সামনে যারা বসে আছেন অধিকাংশই আমার উত্তরবঙ্গের মানুষ, গাইবান্ধা জেলার মানুষ। কি বলেন? হ্যাঁ, কতগুলো আছেন একটু হাত তুলে দেখেন দেখি। ওরে সর্বনাশ, মাশাআল্লাহ হয়েছে, আর হাত উঠাই দেবো না। প্রায় সবই ৯০-৯৫% দেখতেছি সব গাইবান্ধা জেলার। না, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। ঢাকা মতো একটা জায়গায় আমার গাইবান্ধার মানুষের এক জায়গায় এতগুলো মানুষ বসবাস করছে, আলহামদুলিল্লাহ। এটাতে খুব ভালো লাগলো এবং শুনেও খুব খুশি হয়েছি। তো যাই হোক, আপনারাও গাইবান্ধার মানুষ অধিকাংশ, আমিও গাইবান্ধার বক্তা। তো বক্তা শ্রোতা যাবে এক জেলায়, আজকে আমরা তাহলে আজকে ওয়াজ ইনশাল্লাহ ফাটাফাটি হবে। কি বলেন? কথা বল না কেন? যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা গাইবান্ধার মানুষ, আমার আপনাদেরকে বোঝাতেও সহজ হবে। কি বলেন? মুই বলিয়া তুই বলিয়া যাই বলি না কেন, সবই বোঝা যাবে। কি বলেন? অন্য অনেক জায়গার ভাষা বুঝিও না, বোঝাতেও পারি না। সিলেট কি কয় কিছু বুঝি না। কয়েকদিন আগে গেছিলাম তো ভাষা ওদের আমি ১০০-র মধ্যে ৭৫% বুঝি না। কি যে কয় আমি খালি হু হু করে যাই। পরে একবার বলছিলাম ভাই লিখে দেন তো কি কর, আর নাইলে একটা বাঙালি রাখেন বুঝাই দিকে মানে। তো যাই হোক, ওরকম সমস্যা আমাদের নাই, আমরা আজকে সবাই ভাই ভাই। কি বলেন? আলহামদুলিল্লাহ। তো আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা ছোট্ট সাহায্য চাবো। আপনারা খুব লম্বা করবো না আলোচনা, সংক্ষিপ্ত সময় শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা একটু আওয়াজ দিয়ে আমার সবাই সাহায্য করবেন ইনশাল্লাহ। পারবেন তো? সাহস আওয়াজ দেওয়ার মতো কি সবার আছে তো নাকি? কথা হয় না কেন? এমনিতে আমাদের গাইবান্ধা একটা ব্র্যান্ড। কি বলেন? আমাদের গাইবান্ধাকে সারা বাংলাদেশ চেনে, গাইবান্ধাকে না চিনে সুন্দরগঞ্জ আর পলাশবাড়িকে সবাই চেনে। কথা বল না কেন? তো যাই হোক, একটু আওয়াজ দিয়ে আমাকে সাহায্য করবেন। আমরা সর্বপ্রথম তাকবীরের মধ্য দিয়ে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমরা আলোচনা শুরু করব। আমরা সবাই দুই হাত উপরের দিকে উঠাই দিয়ে আল্লাহর নামে তাকবীর জারি করি। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নামাজ কালাম যেখানে, অন্যায় অত্যাচার যেখানে, ভালো কাজ যেখানে, গান বাজনা যেখানে, ভালো কাজ যেখানে, খারাপ কাজ যেখানে, ভালো খারাপ যেখানে না, ভালো খারাপ যেখানে সেখানে থাকা যাবে না, ভালো কাজ এখানেই থাকতে হবে। কি বলেন? কোন কাজে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ভালো ভালো কাজ করার জন্য, নাকি? কি কাজ করার জন্য? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে ওয়াদা নিয়ে তারপর পাঠিয়েছেন, যাতে আমরা দুনিয়াতে এসে আমরা ভালো ভালো কাজ করি। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে ভালো ভালো কাজ করার তৌফিক দান করে। জোরে কানা আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রূহগুলোকে আগে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইয়া
এই রূহগুলোকে একটা খোলা ময়দানে, সমস্ত রূহগুলোকে একটা জায়গায় জড়ো করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলোকে ডাক দিয়ে বলে, রূহরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করে বানাইছি, আদর দিয়া সোহাগ দিয়া আমি আল্লাহ বানাইছি। আরে রূহরা, দুনিয়ার জমিনে যাওয়ার পূর্বে আমি আল্লাহর কাছে আজকে তোমরা ওয়াদা দিবা, দুনিয়াতে যাবার পরে কার ইবাদত করবা, কার দাসত্ব, কার গোলামি করবা, এই অঙ্গীকার আমি আল্লাহ তাআলার কাছে আজকে তোমরা দিবা। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বি ইয কুনতুম সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। তোমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে কার ইবাদত করবা, কার দাসত্ব, কার গোলামি তোমরা করবা। আমরা রুহুরা সেই দিন বলেছিলাম, আল্লাহ, আমরা দুনিয়াতে যাওয়ার পরে কারো ইবাদত করব না, কারো দাসত্ব, কারো গোলামি করব না। ওগো আল্লাহ, আমরা কাউকে রব বলে মানবো না, কাউকে স্রষ্টা বলে মানবো না। আল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমরা আপনাকে রব বলে মানবো, আপনাকে স্রষ্টা বলে মানবো, এবং কি দাসত্ব করব, গোলামি করব, ইবাদত করব কার? আরো জোরে জোরে জবান খুলে বলেন না বাজান কার? এরপরে আল্লাহ পাক সর্বপ্রথম দুনিয়ার জমিনে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম দুনিয়াতে পাঠাই দিলেন। বাবাজি, আদম এবং হাওয়ার মধ্য দিয়া তামাম পৃথিবীতে অসংখ্য মানব মণ্ডলী তৈরি হয়ে গেল। এই মানবগুলো তামাম পৃথিবীর জমিনের আনাচে কানাচে যখন ভরে গেল, এই মানবগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দুনিয়াতে গিয়া ভুলে না যায়, আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া অন্য কারো ইবাদত যেন না করে। এমন কি আমার আল্লাহকে ওয়াদা দিয়েছে, সেই ওয়াদা যেন তারা ভঙ্গ না করে, অঙ্গীকার সমূহ যেন তারা ভঙ্গ না করে। এই জন্য আমার আল্লাহ অসংখ্য নবী রাসূলের মাধ্যমে আল্লাহ মেসেজ জানাই দিয়েছে, ওয়াদা ভঙ্গ করিও না, তোমরা আমি আল্লাহকে দেওয়া অঙ্গীকার পূর্ণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। বললো, আমি আল্লাহ ঈমানওয়ালা তোমাদেরকে ডাক দিয়ে বলছি, তোমরা অঙ্গীকার ভঙ্গ করি না, ওয়াদা পূর্ণ করো। আরে বাবাজি, এরপরে আমার আল্লাহ সর্বপ্রথম আদম থেকে শুরু করে দিয়া তামাম পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিল। এক পর্যায়ে এইভাবে নবী রাসূল পয়গম্বর আস্তে আস্তে বাবাজি ঈসা নবী পয়গম্বর দুনিয়াতে চলে আসে। ঈসা নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একটা সময়ে ঈসা নবী পয়গম্বর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কিতাবের লেখক লিখে 500 থেকে 600 বছর আর আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পাঠান নাই। আরে বাবাজি, এই 500 থেকে 600 বছর দুনিয়াতে যে কোনো নবী নাই, রাসূল নাই, এই সময়টার মধ্যে মানুষগুলো নবীবিহীন সমাজে বসবাস করতে করতে মানুষগুলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তো এমন কোন জাতি, এমন কোন উম্মাহ ছিল না যেই উম্মাহ, যেই জাতি, যেই উম্মার জন্য আল্লাহ নবী রাসূল পাঠান নাই। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ প্রতিটা উম্মার জন্য নবী রাসূল পাঠাইছে, কিন্তু কোন নবী একটু দেরি করে, কোন নবীকে আবার সাথে সাথে আবার খুব নিকটবর্তী সময়ের মধ্যেই আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু বন্ধুরে, ঈসা নবী পয়গম্বর
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে 500 থেকে 600 বছর আল্লাহ নবী পাঠান নাই। এই সময়টার মধ্যে আমার আল্লাহ নবী রাসূল পাঠানো বন্ধ রাখছে। কিন্তু বাবাজি এই সময়টার মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীবিহীন সমাজের মানুষগুলো থাকতে থাকতে নবীর দাওয়াতি কাজগুলো বন্ধ থাকার কারণে এই মানুষগুলো আস্তে আস্তে বেদিন হইয়া যায়। মানুষগুলো আল্লাহকে ভুলে যায়। এমনকি আমার আল্লাহকে বন্ধু মানা বাদ দিয়া দুনিয়ার নানান কিছু সৃষ্টিকে তারা বন্ধুরূপে গ্রহণ করে, অভিভাবক বলে মানে। অথচ আমার আল্লাহ সূরা শুরার 6 নম্বর আয়াতে ডাকতে বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফীযুন আলাইহিম ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ রাতে বলে, নবী গো, এই মানুষগুলো আমি আল্লাহকে যদি অভিভাবক মানা বাদ দিয়া দুনিয়ার যদি অন্য কাউকে অভিভাবক বলে মানে, স্রষ্টা বলে মানে, রব বলে মানে, অন্য কাউকে যদি তারা সাহায্যকারী হিসাবে মানে, আমি আল্লাহ তাদের প্রতি কঠোর নজরদারি কইরা এই মানুষগুলোকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী তাদের জন্য থাকবে না, তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশকারী থাকবে না। আর যারা আমি আল্লাহকে বন্ধু রূপে চাইব, আমি আল্লাহকে যারা অভিভাবক বলে চাইব, তারা যদি একটা কাজ করতে পারে তাহলে আমি আল্লাহ তাদের অভিভাবক বন্ধু হইব। আল্লাহ রাব্বি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা যদি তারা ঈমান আনতে পারে, আমি আল্লাহ তাআলার উপর যদি ভয় করতে পারে, ওয়াত্তাকুল্লাহা ওয়া আসলিহু, তারা যদি আমি আল্লাহকে ভয় করে চলতে পারে, ঈমান যদি তারা ঠিক রাখতে পারে, আমি আল্লাহ তাদের বন্ধু হইয়া, তাদের অভিভাবক হইয়া মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ অন্ধকার অসম্মতা দূর করে আলোর পথের সন্ধান দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু বাবাজি, এই লম্বা সময়ের মধ্যে নবীবিহীন সমাজে এই মানুষগুলো আবার আল্লাহ রাব্বুল আলামিনকে মানা বাদ দিয়া আল্লাহ তৈরি নানান সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 25 নম্বর সূরা সূরাতুল আল ফুরকানের 3 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর বাইজাবি, তাফসীর কুরতুবী সহ তাফসীর বাজ্জার সহ অসংখ্য তাফসীর কারকরা বর্ণনা করে বলেন, এই মানুষগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মানা বাদ দিয়ে আল্লাহ তৈরি নানান সৃষ্টির ইবাদত করে। কেউ বাবা যান চন্দ্রের পূজা, কেউ বাবা যান সূর্যের পূজা, কেউ বা তারকার পূজা, কেউ বা সূর্যের পূজা, কেউ বা আবার নদ-নদী, খাল বিল, সাগর পাহাড় পর্বতের পূজা, কেউ বা আবার গাছের, কেউ বা আবার মাছের, কেউ বা আবার অগ্নি পূজা, কেউ বা আবার সর্প পূজা, কেউ বা জঙ্গলে থাকা বিভিন্ন রকম পশু পাখির পূজা। এই মানুষগুলো কেউ বা আবার তারা পূজা, কেউ বা মানব পূজা গো, কেউ বা আবার মাটির পূজা, কেউ বা মাটির তৈরি নানান রকম দেব দেবী ঠাকুর দেবতার পূজা করিয়া এই মানুষগুলো একটা পর্যায়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে যায়। আল্লাহওয়ালা মানুষগুলো আল্লাহকে তারা ভুলে যায়, নবীওয়ালা মানুষগুলো নবী থেকে দূরে সরে যায়, কিতাবওয়ালা মানুষগুলো কিতাব তারা ভুলে যায়, জান্নাতি পথের মানুষগুলো জাহান্নামের দিকে চলে যায়, আলোর পথের মানুষগুলো অন্ধকার অসম্মত পথে চলে যায়। কিন্তু আমার আল্লাহু আকবার, আমার আল্লাহ এই অসভ্য জাতিগুলোকে সভ্য জাতিতে পরিণত করার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, অন্ধকার অসন্ন পথের মানুষগুলোকে আলোর পথে সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ
तमाम পৃথিবীর জমিনে মানুষের হিদায়াতের কল্যাণে বাবাজি আল্লাহ দয়া কইরা মায়া করিয়া দুইটা রহমত দুইটা নিয়ামত আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষের হিদায়াতের কল্যাণে পাঠায় দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ तमाम পৃথিবীর জমিনে মানব জাতির মানব সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠ মানব হিসাবে আসমান জমিন কুল কায়নাত সবকিছুর শ্রেষ্ঠত্ব তার মধ্যে দিয়া আমার ভাইরা বন্ধুরে আমার আল্লাহ পাক বন্ধুগণ আমার উত্তম চরিত্রের আদর্শবান ব্যক্তি হিসাবে আমার ভাইয়া রাহমাতুল লিল আলামিন হিসাবে নবী পয়গম্বর নবী রাসূল পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর যিনি ছিলেন বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি ছিলেন ডাক্তারদের শ্রেষ্ঠ ডাক্তার, যিনি ছিলেন শিক্ষকদের শ্রেষ্ঠ শিক্ষক, আজ ৬০০০ মাইল দূরে শুয়া ইয়া উম্মতি বলে কাঁদে तमाम পৃথিবীর জমিনে আমার ভাইরা তার আশেকগণ পাগলগুলা পাগল পারা হইয়া একটা সালাম দেওয়ার জন্য পাগল পারা হইয়া আমার ভাইরা আরবের দিকে মদিনার দিকে ছুটে চলে। আমার সেই দয়ার নবী মায়ের নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম মানব জাতির রহমত হিসেবে পাঠিয়ে দেন। আওয়াজ করে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব, বলেন না, মনে বড় আশা ছিল যাব একসঙ্গে, মনে বড় আশা ছিল যাব মদিনাতে গিয়া আমি, মদিনাতে গিয়া আমি করব সালাম নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আবার মনে বড় আশা ছিল আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনায়, আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনায়। আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনায় রে, আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, বল না, আশিক ভক্তের জানের টুকরা সোনার হরে, আশিক ভক্তের জানের টুকরা সোনার পাক মদিনার রওজার মাটি, আরশের চাইতে আরো কত যে খাঁটি, পাক মদিনার রওজার মাটি, আরশের চাইতে আরো কত যে খাঁটি। ওরে সেই রওজাতে ওরে যেতে আমার, সেই রওজাতে উড়ে যেতে পাগলে দিল দিওয়ানা, আশিক ভক্তের জানের টুকরা সোনার জয়, আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনায় রে, আশিক ভক্তের জানের টুকরা আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনায়, আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা, আশিক ভক্তের জানের টুকরা সোনার
মদিনা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আল্লাহ যেন শেষ জীবনের একটা মুহূর্ত যেন মদিনায় গিয়ে নবীর রওজা মোবারক জিয়ারত করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আমার ভাইরা বন্ধু, লম্বা করব না, আসেন সরাসরি আলোচনায় চলে যাব। আমার ভাইরা বন্ধুরি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে সেই পবিত্র কোরআন থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির। নামটা বলেন কি? আরেকটু জোরে বলেন। সূরাতুল ফাতির থেকে 29 নম্বর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটির মধ্যে আমার আল্লাহ পূর্ণাঙ্গভাবে 45টি আয়াত দিয়েছে। সূরাটি আমার আল্লাহ নাজিল করেছে মক্কায়। সূরাটির নামে অর্থ খুঁজে অনেক সংকটের মধ্যে আদি স্রষ্টা হিসেবে পরিচিত। এই সূরার শানে নজুলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কিছু সফলকামী মানুষের কথা বলছেন। আরে বন্ধু, দুনিয়াতে যারা সফলকামী হইব, তার সফলতা নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যারা যাইতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কিছু সফল ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ এই সূরার মধ্যে বয়ান করছে। কেমন করে একজন মুমিন সফলতা অর্জন করতে পারবো, কেমন করে একজন সফল ব্যক্তি হইতে পারবো, আমার আল্লাহ এই জন্য ডাক দিয়ে বলছে, বান্দা তোমরা একজন সফল ব্যবসায়ী হও, যে ব্যবসায় লাভবান হইয়া তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বন্ধুরি একজন ব্যবসায়ী সম্পর্কে আলোচনা করছেন। তিনটা ব্যবসা, তিনটা আমল যদি তার মধ্যে থাকে, তিনটা কাজ যদি একজন বান্দা যদি দৈনন্দিন জীবনে আমল করতে পারে, তিনটা কাজ দ্বারা যদি তারা এমন কিছু করতে পারে, আমার আল্লাহ বলে আশা করা যায় তারা সফল ব্যবসায়ী হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তারা যাইতে চায়। জান্নাতে যারা পৌঁছাই যে যাইব, আমার ভাইরা তিনটা কাজ যারা দুনিয়াতে করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার শোনেন বন্ধুরে, সফল ব্যক্তি যদি আমরা হইতে চাই, সফলতা যদি অর্জন করতে চাই, আল্লাহর চোখে আখিরাতের জন্য যদি একজন সফল ব্যবসায়ী হতে চাই, তাহলে আমাদের মধ্যে কয়টা গুণ থাকা লাগবে? আর একটু জোরে বলেন না বাজান, কয়টা? তিনটা গুণ, তিনটা আমলের কথা বলবো, তারপরে আলোচনা ফিনিশিং হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, দুনিয়াতে যারা ব্যবসা করে, আপনারা যারা ব্যবসা করেন, এমন কোন ব্যক্তি আছে কি যেই ব্যক্তিটা দুনিয়াতে চায় যে তার ব্যবসার মধ্যে লোকসান হোক, লস হোক? এমন কি কেউ চায়? আর একটু জোরে বলেন, কেউ চায়? দুনিয়াতে যারা ব্যবসা করে তারা সবাই চায় ব্যবসায়, আর একটু জোরে বলেন, ব্যবসায় লাভবান হইতে তারা চায়। কিন্তু আমার আল্লাহ দাদে বলল, দুনিয়ার ব্যবসার মধ্যে লস আছে। একবার লস খাইলে আরেকবার ওই ব্যক্তিরা লাভ করতে পারে, একবার লোকসান হইলে আরেকবার লাভবান হইতে পারে। কিন্তু আখিরাতের জন্য যে ব্যবসা, এই ব্যবসায় যদি মৃত্যুর পরে যদি তার ফয়সালায় দেখে লোকসান হয়েছে, লস খাইছে, আমার আল্লাহ বলল দ্বিতীয়বার লাভবান হওয়ার আর কোন সুযোগ থাকবে? আর কোন সুযোগ থাকবে? এ বন্ধু, দুনিয়ার ব্যবসা তো দুই প্রকারের। কয় প্রকার? দুনিয়ার ব্যবসা দুই প্রকার গো। যারা ব্যবসায়ীরা খুব মনোযোগ দেন, ব্যবসা দুই প্রকার। এক প্রকার ব্যবসা হলো হালাল পথের ব্যবসা, সৎ পথের ব্যবসা। নবীজি ডাক দিয়ে বলে, যারা সৎ ব্যবসায়ী, যারা সৎ পথের ব্যবসা করবে, সৎ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী যারা, হালাল ব্যবসায়ী যারা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করে জান্নাতে পৌঁছাই দিব। কোন ব্যবসায়ী? কথা হয় না, সৎ ব্যবসায়ী। কিন্তু চারিদিকে অসতের মাঝে সৎ খুঁজে পাওয়া আজকে বড় মুশকিল, ঠিক কি বলেন? সৎ ব্যবসায়ী যেমন শহীদের মর্যাদা পাবে, তাহলে অসৎ ব্যবসায়ী তাদের পরিণতি কি হবে? আমাদের সমাজে ব্যবসা দুই প্রকার, এর মধ্যে হারামটাই আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। হারামের মধ্যে আবার আছে একটা সরাসরি হারাম ব্যবসা,
আবার আরেকটা হালাল টাকা দিয়ে ব্যবসা হারাম করতেছে, আছে না নাই? আমাকে বলবেন হুজুর কেমনে? দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার ভাইরা ধরেন, আপনাদের এখানে ধরেন একজন কাপড়ের ব্যবসা করে, উদাহরণ দিচ্ছি। কাপড়ের দোকান দিয়েছে, পাইকারি কাপড় কিনছে 100 টাকা করে। কত? 100 টাকা করে কাপড় কিনছে। যখন দোকানের মধ্যে কাপড় উঠাইছে, আপনি কাপড় কেনার জন্য গেছেন, যাওয়ার পরে ডাক দিয়ে বললেন ভাই এটার দাম কত? তখন দোকানদার বলবে 400 টাকা। কয় টাকা? আপনি তখন বলবেন ভাই কত হলে দিবেন? আপনি কোন? ভাই আমি 200 হলে নিতে পারবো। কত? যেটা বাজার আপনি 200 কথা বলছেন, তখন দোকানদার ডাক দিয়ে বলে না ভাই না, 200 টাকায় দিতে পারবো না, 200 টাকায় কেনাও নাই। কথা কয় না? আর একটু জোরে বল লাগেন। কত পারবেন দেন? আপনি বলেন ভাই রাখেন, 200 হলে দেন, নাইলে গেলাম। যেটা 10 কদম হাঁটবেন পিছনের দিক থেকে আবার ডাক দিয়ে বলে ভাই আসেন, প্রথম কাস্টমার, কি করি? যাক কেনা দামে লাভ করলাম না, দিলাম। দুপুর বাজে 1টা, এই সময় নাকি তার প্রথম কাস্টমার। বিকেল হয়ে যায়, তাও নাকি সাথী হয় না। আবার কেনা দামে দিলাম, লস করে দিলাম। আছে না নাই? অথচ লাভ আছে না নাই? তারপর সে কি বললো? কেনা দামে দিলাম। আপনাদের সাথে এরকম হয় নাকি? মাঝে মাঝে হয় না? আচ্ছা, এই যে ব্যবসায়ী ভাই হালাল টাকা নিয়ে ব্যবসা খুলে বসছে, কিন্তু কি দরকার ছিল মাঝখানে এই ধোঁকা দেওয়ার, মিথ্যা কথা বলার, মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আল্লাহ বলল বরকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের দুয়ার খুলে তো বরকত মানুষের উপর নাযিল হবে, কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে ওই ব্যবসা থেকে আমি আল্লাহ পাক সমস্ত বরকতের দরজাকে চিরকালের জন্য বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। ব্যবসায় বরকত কি বন্ধ হয়ে যাবে মিথ্যার আশ্রয় নেওয়ার। আজকে মিথ্যা আছে না? কথা কয় না? মিথ্যা আছে। মোবাইল ধরে কয় আছে ঘরে, কয় আমি সাবান স্ট্যান্ডের মধ্যে আছি। কথা কয় না? ঘরের মধ্যেই আছে, বউরে পাশে বসে, বউরে দিয়ে ফোন ধরে কয় তুমি কয় হ্যাঁ বাইক নাই। কি আছে না? কত প্রকারের মিথ্যা কথা, কত প্রকারের ধোঁকাবাজি আছে না নাই? রাসূল বলেছে যারা জবান দিয়ে একবার মিথ্যা কথা বলে 40 দিনের জবানের বরকত আল্লাহ পাক নষ্ট করে দেন। এটা একটা কথা বলার, একটা মিথ্যা কথা বলার কারণ। কিন্তু আমরা দিনে যে কত মিথ্যা কথা বলতেছি, বিশেষ করে যারা ব্যবসায়ী, অধিকাংশ ব্যবসায়ীদের কি জানি হয়েছে, মানে মিথ্যা ছাড়া নাকি ব্যবসায়ী হয় না। কথা হয় না। কিন্তু আপনি সত্য কথা বলার কারণে আপনার লাভ কম হলো, 10 টাকার জায়গায় 5 টাকা লাভ হলো, কিন্তু এই 5 টাকায় যদি আল্লাহর বরকত থাকে, মিথ্যা কথা বলে 50 টাকা 100 টাকা লাভ করার থেকে সত্য কথা বলে 5 টাকা লাভ করে আল্লাহর বরকত দিলে ওই 5 টাকা আপনার জন্য সাকসেস হয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আমরা এটা কি দিন শেষে যে যতই লাভ করুক না কেন, মিথ্যার আশ্রয় নিয়ে হারাম পন্থায় দেখবেন আরাম নাই। ঠিক কিনা কম? আপনি কি মনে করেছেন বান্ডিলের পর বান্ডিল যারা টাকা হারাম পথে উপার্জন করছে খুব শান্তিতে আছে? না, খোঁজ নিয়ে দেখেন, সারাদিন কামাই রোজগার করে ঘুষ টুস নিয়ে পকেট ভরায়া বান্ডিল নিয়ে ঘরের ভিতর ঢুকছে, বিছানার উপর আপনার টেবিলের উপর খাইতে বসছে অনেক রকমের খাবার, বিদেশি দেশি চাইনিজ খাবারের আইটেমের অভাব নাই, গোশ মাছ হাঁস মোরগ মুরগি সব আছে। কিন্তু যখনই ডাক্তারের প্রেসক্রিপশনটা দেখতে গেছে, দেখে সর্বনাশ, মাছ খাবি না, গোস্ত খাবি না, মুরগি খাবি না, কবুতর খাবি না, হাঁস খাবি না, কিচ্ছু খাওয়া যাবে না, শেষে জায়গায় খালি ঘাস পাতা খাবি, মানে ভেজিটেবল শাকসবজি খাবি। আর শাকসবজি দিয়ে সামনে এত প্রকারের খাবার, কিন্তু খাওয়ার সাধ্য নাই, তখন ভেজিটেবলটাই দিয়ে কোনো রকম খায়, তাও দেখবেন খাওয়ার আগে কয়েক প্রকারের গ্যাসের বড়ি, এ বড়ি সে বড়ি খাইয়ে দেখবেন অর্ধেক পেট ভরে গেছে। এরপরে খাইলো, খাওয়ার পরে বিছানায় যায়, যখন শোয় ঘুম ধরে না, ঘুমের বড়ি খায় তাও ঘুম হতে চায় না,
ওটা উল্টি করে, এই টাকা কি করব, আজকে কত কামাইলাম কালকে কত কামাইবো, ওই টাকা কোন ব্যাংকে রাখবো, ওই ব্যাংক তো ভরে গেছে, আরেক ব্যাংকের নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যে নানান টেনশনে সারা রাত ঘুম হয় না। অথচ তুমি নজর করে দেখো তোমার বাড়ির পাশেই ওই যে গরিব কৃষক মানুষটা রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, দিন মজুরি করে সারাদিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে 500,000 টাকা কামাই করতেছে। এই 500,000 টাকা নিয়ে বাজারে গিয়ে দেখবেন চাল কেনে, ডাল কেনে, এরপরে ঘরের মধ্যে সদস্য হচ্ছে 6 জন 7 জন, 2 পিস ডিম কেনে, ডিম কিনে নিয়ে এসে পর ভাইজা ওই 2টা ডিমের মধ্যে দেখবেন 6 টুকরা করে ডাল বানায়, আলু ভর্তা রান্না, এরপরে ডাইনিং টেবিল কিছু নাই, মাঝের মধ্যে নিচের মধ্যে বইসা, এরপরে পাটির বিছাইয়া চলের উপর বইসা একসঙ্গে পরিবারের 5 জন 6 জন 7 জন মিলে আরাম মতো খায়া বিছনায় শুইতে দেরি, ঘুম আসতে দেরি না। আর যারা খাবার খাচ্ছ জিজ্ঞেস করে দেখো, হারাম টাকার চাইনিজ খাবারের থেকে গরিবের রক্ত খাওয়া, মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টের টাকার ডাল ভাতের মধ্যে যে তৃপ্তি আছে, আল্লাহর কসম হারাম টাকার চাইনিজ খাবারের মধ্যে গরিবের আলু ভর্তা ডালের তৃপ্তি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে প্রকৃত হালালের একটা উপকার, ঠিক কিনা বলেন? যারা গরিব মানুষ তাদেরকে জিজ্ঞেস করেন, কিরে ডাল দিয়ে ভাত খায় 4 প্লেট, আমরা তো রংপুরের মানুষ, গাইবান্ধার মানুষ, গামলা দিয়ে ভাত খাই, কথা কয় না? সকালবেলা পান্তা নেই, পান্তা খাই, এক গামলা পান্তাকে বাইরে দেখবেন মাঠের কাজ করতেছে, রোয়া কাটতেছে। এরপরে আমাদের শহরের জগতে যায় দেখেন সারাদিন কি রোদ, এই রোদের মধ্যে দিদা আছে কাজ করতেছে। আর মাঝে মাঝে কিছু শহর বন্দর থেকে লোক আইসে 2 মিনিট রোদের মধ্যে হাইটা দেখবেন নাই শেষ। কথা কান্না কেন? কারণ কি? পিওর খাবারের মধ্যে, হালাল খাবারের মধ্যে বরকত আছে। কে দিয়েছেন বরকত? আল্লাহ। আর তো জোরে বলেন কে? আল্লাহ বরকত দিয়েছে। এই জন্য মনে করবেন না যে আমি গরিব, আমি রিক্সা চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি, অটো চালাচ্ছি, কষ্ট করে যে কামাই করতেছি আর আমি গরিব, এটাতে মন খারাপ করার কিছু নাই। বরং গর্ব করবেন ওই লক্ষ কোটি টাকা টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি করে লক্ষ কোটি টাকা কামাইয়ের থেকে আমার রিক্সা চালিয়ে 500 টাকা ইনকাম করার মূল্য আমার আল্লাহর কাছে বেশি। কথা বলে ঠিক কিনা? এই জন্য গর্ব করবেন। তার প্রতিদান দুনিয়াতে না পালেও দিবেন কে? আল্লাহ। রাসূল বলেছে ধনী ব্যক্তির 500 বছর আগেই গরিবরা জান্নাতে যাবে। কারণ যার যত সম্পদ তার তত বেশি হিসাব, ঠিক না? যার যত সম্পদ কম তার তত হিসাবও কম, ঠিক কিনা বলেন? আরেক প্রকারের ব্যবসায়ী তো আছে, সুদের ব্যবসায়ী আছে না? আমাদের দেশে আছে না? সুদের ব্যবসায়ী। যারা হাদিস জানে যে যারা সুদ খেলো তারা মায়ের সাথে জিনা করলো, নাউজুবিল্লাহ। যারা সুদ খায় তারা আল্লাহর সঙ্গে জিহাদ করলো, নাউজুবিল্লাহ বলেন। জানার পর সুদ খায় এরকম আছে না নাই? জানার পর ঘুষ খায় আছে না নাই? কথা কয় না কে? হয় সুদ খায়, ঘুষ খায়, নামাজ কালামও পড়ে, তসবিহ টেপে কপালের মধ্যে দাগও উঠাইছে, কিন্তু সুদ ঘুষ ছাড়ে না, আছে না নাই? আর একটু জোরে বললো ভাই, আছে না নাই? তারা সুদ খায়, ঘুষ খায়, সুদ ঘুষ খায় লক্ষ কোটি টাকার ইনকাম করে মালিক হয়। আর আমাদের মধ্যে কিছু আহম্মক মার্কা আছি, আমরা দেখবেন তাদেরকে ধরে ধরে মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি আর সেক্রেটারি বানাই দেই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কে বলেছে আপনাকে মসজিদ 4 তলা 5 তলা করতে? কে বলেছে এসি লাগাইতে? কে বলেছে টাইলস লাগাইতে? আপনি একজন সুদখোরকে সরাসরি মসজিদের সভাপতি বানায়া তার দেওয়া টাকা দিয়ে আপনি টাইলস লাগালেন, এসি লাগাইলেন, আর ওই সুদখোরের টাকা দিয়ে আপনি টাইলস লাগাইলে ওই টাইলসের মধ্যে নামাজ পড়ে কি তৃপ্তি খুঁজে পাওয়া যায়? আজ থেকে 20, 30, 50 বছর পূর্বে এদেশের মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু ইমানগুলো ছিল পাকা। কথা বলেন ঠিক কিনা? পাকাপোক্ত ইমান নিয়ে কাঁচাযুক্ত মসজিদে গেছে, সেজদা দিলে কপালের মধ্যে বালু লাগছে, এরপরে উপরে ফ্যান ছিল না, এসি ছিল না, টাইলস ছিল না, কতশ ভাঙ্গাচোরা সেই মসজিদে গিয়ে নামাজি তৃপ্তি সহকারে নামাজ পড়ছে পাকাপোক্ত ইমান নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যতই মসজিদ উন্নয়ন হচ্ছে, ডিজিটাল হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু মানুষের ইমানের কোনো উন্নত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যায় সারা সপ্তাহে, মসজিদে যায় না, সপ্তাহে একদিন করে যায়, আছে না নাই? সপ্তাহে একদিন নামাজ পড়ে মসজিদে, জুমার দিন তাও দেখবেন সবার শেষে যায়। যাওয়ার পরে দেখবেন খালি মসজিদে ঢুকতে দেরি, ঢুকেই মনটা ছটফট করে, উড়ুভুরু করে, কখন বাইরে হওয়া যায়।
কথা বল না কেন? মসজিদে ঢুইকা দেখবেন খালি ছটফট করে কখন বাইরে হওয়া যায়, খালি দেখে ঘড়ির দিকে কখন হুজুর দাঁড়াইবে, ইমাম সাহেব নামাজটা পড়ায় সালাম ফিরাবে, সালামটা ফিরাতে পারি আর দেখবেন ওর কার ঘাড়ের উপর দিয়ে কার আগে কাজ জুতা নিয়ে বাইরে হতে পারে ছেলেদের নিয়ে। কথা বল না কেন? এই যেগুলা মসজিদে উঠে তাড়াহুড়া করে, নামাজ নাই পড়তে নাই শেষ হতে তাড়াহুড়া করে বাইরে হওয়া শুরু করে, এরাই দেখবেন জুতা নিয়ে ঝামেলা বাজায়, আসে গুলে পরে নিয়ে যায় আরেকগুলো। কথা বল না কেন? এমন এমন জুতা পরে আসে জীবনে আমার বাস্তব, আমি আমার প্রায় 12 বছর হচ্ছে ইমামতির বয়স, আমি এই বয়সে দেখছি যারা জুতা পরে আসে কিছু দেখবেন ওই জুতার হাড় হুড্ডি কিছু নাই, অবসরপ্রাপ্ত জুতা। এগুলো পরে আসে দেখবেন ভালো ভালো লোডো, অ্যাপেক্স, বাটা, আফজাল শু এগুলো কোম্পানির জুতা নিয়ে যায়, খালি নাকি বদল বদলই হয়। কথা হয় না? আমি যদি গাইবান্ধায় যান ইনশাআল্লাহ আসবেন, দাওয়াত দিয়ে গেলাম। কামারজানি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিবানি চেনেন তো নাকি? কামারজানি চেনেন তো নাকি? আচ্ছা, কামারজানিতে দাওয়াত দিলাম, আসবেন। তো গেলে বুঝতে পারবেন বিভিন্ন জায়গা থেকে, সেই ধুপনি, বেলকা, সাদুল্লাপুর, গাইবান্ধা সদর পৌরসভা থেকে, এরপরে মোল্লাচর, তারপর হচ্ছে আপনার সাপের চর, তারপর হচ্ছে সুন্দরগঞ্জ, বেলকা, এর বিভিন্ন জায়গা থেকে লোকজন আমার মসজিদে আসে নামাজ পড়ার জন্য। জুমার বয়ান শুনে 12:30টার আগেই মসজিদ একদম ফুললি ভরে যায়, এরপরে আর মসজিদের আশপাশেও জায়গা খুঁজে পাওয়া যায় না। তো এই মসজিদে আসে বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়ার জন্য, কিন্তু আমার একটা দুঃখ, প্রতি সপ্তাহে 2-1 এসে হুজুর জুতা নেই, কি নাই? জুতা নাই। তা আমার খুব কষ্ট লাগে, কি রে, মানুষ আসে মুসলমান নামাজ পড়ার জন্য, সে হয়তো এমনও হতে পারে যে নতুন কেবল নামাজ শুরু করছে, তো এই ব্যক্তি যদি প্রথম দিন যায় দেখে তার জুতা নাই, তখন তো সে বলবে কি রে, আগেই ভালো ছিলেন। কথা বল না কেন? নামাজ শুরু করে জুতোয় ঘা হারাইলাম, তা আগেই ভালো ছিলাম, আবার ওই ভালো না কিন্তু। মানে জুতা সরে কথা বলতেছি, আবার অন্য দিকে নিয়ে না যে আগেই ভালো ছিলাম 24-এর আগে। আমার ভাইরা, তো আমার একদিন খুব রাত ধরে গেল, আমি চিন্তা করলাম না, এটার একটা বয়ান ওয়াজ করতে হবে। পুরো 50 মিনিট আমি একদিন ওয়াজ করলাম জুতা চোরের বিরুদ্ধে, যারা জুতা চুরি করে, জুতার ঝামেলা বাজায়, তাদেরকে নিয়ে ওয়াজ করলাম। কঠোর, কঠিন, নরম, গরম সব সুরে বাবা সাবা করে এত কষ্ট করে বুঝাইলাম, 50 মিনিট বুঝাইছি ভাই, কিন্তু সেই দিনই আমি বাইরে হয়ে দেখি আমারই জুতা নাই। আমি চিন্তা করলাম এই দেশে জুতা চোরের বিরুদ্ধে ওয়াজ করে কোনো নিরাপত্তা নাই। ওয়াজ করলাম চোরের বিরুদ্ধে, জুতা চোর মনে করছে আজকে হুজুর দিয়ে সাইড করবো, তাই না? বলতেছিলাম ভাই, হারামে কখনো আরাম নাই, হালালের মধ্যে কি আরাম খুঁজে পাবেন। আর নামাজ কালাম পড়ার পাশাপাশি সব খাসলত ঠিক করা লাগবে। কিছু ব্যক্তি আছে নামাজ পড়ে ঠিকই, কিন্তু খাসলতের কোনো পরিবর্তন নাই। কথা হয় না? নামাজ পড়তেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, নামাজ পড়ে মানুষের গীবত করতেছে, নামাজ পড়ে মিথ্যা কথা বলতেছে, নামাজ পড়ে এরপরে মানুষকে ঠকাচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, এরপরে মানুষ নামাজ কালাম পড়ে এরপর মানুষকে কষ্ট দিচ্ছে, এরকম আছে না নাই? কি হবে আপনার যদি পরিবর্তন, চারিত্রিক পরিবর্তন না আসে, ভিতরটা কলমটাই যদি পরিবর্তন না আসে, আপনি নামাজ পড়তেছেন অথচ আপনার ভিতরে হিংসা, অহংকার দিয়ে ভরা। কথা কয় না? দেখেন তার কথা কয় না, বুঝবেন ভেজাল আছে, আছে না নাই? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। হজ করে আসছে অথচ খোঁজ নিয়ে দেখেন যে বোনের হক সম্পদের ভাগ সেটাই দেয়নি, আছে না? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাম, মক্কায় যায় না মেরা গেলা দে হাজি সাহেব, চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, আছে না নাই? চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। কথা বলেন ঠিক কিনা?
এরকমটা আছে না নাই ভাই? এই জন্য নিজেকে নিজের বিবেকটা খাটাইয়া পরিবর্তন করেন, লাইফ চেঞ্জ করেন বাবাজি। নিজের মধ্যে পরিবর্তন আনেন, দেখেন তো একজন ভালো মানুষ হইতে পারি কিনা। সব সময় ভাববেন আল্লাহ এই বুঝি মৃত্যুর ডাক চলে আসলো, এই বুঝি মৌতের ডাক চলে আসলো, কখন জানি চলে যাওয়া লাগে আল্লাহ, কখন জানি আজরাইল চলে আসে, কবরের ডাক চলে আসে। মনটারে বুঝাবেন মন, আর কতকাল মিথ্যা কথা বলবো, গীবত করব, আর কতকাল মানুষকে কষ্ট দেব, কতকাল আর ধোঁকা দেব আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং মানুষকে, প্রতিবেশীকে আমরা ধোঁকা দেব। এই জন্য নিজে একটু চিন্তা করে দেখো, প্রত্যেকটা দিন কত মানুষ তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কত ভাবে বিদায় নিচ্ছে, কত ভাবে তারা চলে যাচ্ছে। তুমি আমিও চলে যাব, কখন জানি আজরাইল চলে আসে, দাওয়ার ডাকটা চলে আসে বন্ধু। তাহলে একজন ভালো মানুষ যদি হইতে চাই, একজন যদি সফল ব্যক্তি হইতে চাই, তিনটা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? এক নাম্বার, আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আপনি তামাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানিয়ে দেন, তারা যদি তিনটা কাজের পহেলা নাম্বার কাজ করবে। ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, নাম্বার বান্দা প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করবে। কি করবে? আরেকটু জোরে বলেন, কি করবে? এ বন্ধু, আপনি কাজ করেন, গার্মেন্টসে যান, আপনি অফিসে যান, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি রিক্সা নিয়ে বাড়াইছেন, বাড়ানোর পূর্বে প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়িয়া কিছু সময় বের করবে, যে সময়টা আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটা মানব জাতির জন্য একটা আমলের কিতাব বানাইছে। এ বন্ধু, গাইবান্ধার মুসলমান, সবার মুসলমান, স্থানীয় অস্থানীয় মুসলমান ভাইরা বাবাজিরা শুইনা নাও, কোরআনের কিছু আমল, গুরুত্বপূর্ণ আমল দিয়া যাব, যেটা আপনাদের প্রত্যেকটা দিনের জন্য উপকারে আসবে, আপনাদের জন্য মহামূল্যবান জাদু মন্ত্রে কিছু আমল কোরআনে দিয়ে যাব, জাদুর মতো কাজ হবে। পুরো কোরআন আল্লাহ, আমার ভাইয়া বন্ধুরে, পুরো কোরআন আল্লাহ আমলের কিতাব বানাইছে। এ বন্ধু, তুমি সংসার চালাও, কিন্তু সংসারের মধ্যে বরকত খুঁজে পাচ্ছ না। কষ্ট করে বাড়ি ভিটার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, নিজের নারী পোতা জায়গা ছেড়ে নারী বাড়ি ছেড়ে তুমি আজকে ঢাকায় আসছো টাকা ইনকাম করার জন্য, কিন্তু এত কষ্ট করে ইনকাম করিয়া তুমি যদি দেখো মাস শেষে তোমার টাকা নাই, খাওয়া দাওয়া করে শেষ, মাস শেষ করে আরো দেওয়া হয়, কোনো বরকত নাই, আয় নাই, উন্নতি নাই। তুমি যদি এমনটা দেখো বন্ধু, তোমার মনটা খারাপ হবে, কপাল খারাপ হবে। কিন্তু বন্ধুরি, কোরআনের আমল আছে, তোমার এই অভাব অনটন থাকবে না। কোন আমলটা করলে বলে যাব বন্ধু, শুনবেন। তুমি তোমার ব্যবসার মধ্যে সবই ঠিক আছে, সবকিছু করছো, কিন্তু ব্যবসার উন্নতি করতে পারছো না গো। কি কারণে উন্নতি করতে পারছো না? কোরআনের আমল শুনে যান। কোরআনের আমল করলে তোমার ব্যবসায় বরকত দিয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? তুমি বন্ধু সকালবেলা ঘর থেকে বের হচ্ছে, বিকাল বেলা তুমি বাড়িতে ফিরে আসতে পারবা কিনা এই গ্যারান্টিটা তো নাই। কত মানুষ ঘর থেকে বের হয়ে কত দুর্ঘটনার কবলে পইরা তারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, হাত হারাচ্ছে, পা হারাচ্ছে, এরপরে হাসপাতালের বেডে দিনের পর দিন তারা শুয়ে কাটাচ্ছে। কোন আমল আছে গো? কোরআন আমল শিখাই দিছে, আমল করে ঘর থেকে বের হও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বিপদ আসবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, এই আমলগুলো শেখার দরকার আছে না নাই? কোরআনের এই আমলগুলো শোনার দরকার আছে না নাই? কোন আমল করলে সংসারে বরকত হয়, আয় উন্নতি বরকত হবে, কামাই রোজগারে বরকত হবে, আমি বলবো। তারপর কোন আমল করলে, কোরআনের কোন আমল করলে ব্যবসা বাণিজ্যে বরকত হবে, কোরআনের কোন আমল করলে ঘর থেকে বের হইলে আল্লাহ ক্ষুদ্রতি ভাবে হেফাজত করবে, দুর্ঘটনা হবে না। এই আমলগুলো আমি বলছি, খুব মনোযোগ দেন। তার পূর্বে শেষের দিকে বলবো, আমার ভাইরা খুব মনোযোগ দেন, আমি সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, একটা আলোচনা বাকি রাখবো না, সবকিছু বলবো, শেষে বলবো এই কারণে, তাহলে মনে থাকবে আপনাদের বন্ধু। এ বাজান খেয়াল করেন, পবিত্র কোরআনুল কারীম
আল্লাহ পাক গোটা মানব জাতি সম্প্রদায়ের জন্য হেদায়েতের বাণী হিসেবে আল্লাহ পাঠাইছে। ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا বাণী সকলে নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলে নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আমার ভাইরা বন্ধু, অনেকে বলবেন হুজুর কোরআন পড়তে পারি না, তাদের জন্য তো সামনে একটা মহা সুবর্ণ সুযোগ আসতেছে। অনেকের কাজকর্ম দেখবেন হালকা হয়, যাদের কাজকর্ম হালকা হইব তারা একটু চিন্তা করবেন কোরআন পড়ানো শেখা যায় কিনা। আপনি যদি কোরআন শিখতে চান, কিন্তু কোরআন শিখতেও যদি না পারেন, কিন্তু চেষ্টা করার কারণে আমার আল্লাহর নবীর হাদিস ইবনে আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আপনি চেষ্টা করবেন আর ওই অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলা করে আপনাকে maaf করে দিবে। চলে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কৃষক মানুষ, তার জীবন নামক এলাকা, করাচির পাশের এই ঘটনা, বিশাল বড় এলাকা, এলাকা জুড়ে কোনো মাদ্রাসা নাই, কোনো মসজিদ নাই। আজকে তো আলহামদুলিল্লাহ এলাকা এলাকায় মসজিদ মাদ্রাসা হয়েছে। বের হইলে দেখবেন হুজুরের অভাব নাই। কথা বলেন না কেন? কত হাফেজ, কত আলেম দিন দিন বাড়তে আছে। এটা আল্লাহ তাআলার একটা রহমত। হাফেজ বাড়বে, আলেম বাড়বে। আল্লাহ বলল আলেম যখন বাড়ে, অথবা কোনো আলেম যদি কোথাও যায়, হক্কানি আলেমদের সোহবতে আপনারা থাকবেন, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। একজন আলেমের সঙ্গে যারা মুসাফা করবে, সোহবতে যতক্ষণ থাকবে বন্ধ, আমার আল্লাহ ততক্ষণ আপনার প্রতি বরকত নাজিল করবে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে দেখবেন আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা হুজুর মানুষ সহ্য করতে পারে না, আছে না নাই? হুজুর মানুষ দেখলে গা চুলকায়, আছে না নাই? আমি তো মাঝে মাঝে মনে করি ওর গা চুলকে দেখা মনে হয় ওর জন্মের পরে আমার ভাইরা, ওর বাপ আর ওর মার বিয়েটা দুনিয়ার কোন হুজুর দিয়া পড়ায় নাই, মনে হয় ডোনাল্ড ট্রাম্প এসে পড়াইছি। কথা বল না কেন? আমার মনে হয় ও মারা গেলে ওর জানাজার নামাজ হুজুর দিয়া নয়, মোদি সরকারকে নিয়ে পড়াবে। সব অবস্থায় হুজুরের দরকার আছে না নাই? আর কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন হুজুর মানুষ সহ্য করতে পারে না, আছে না? হুজুর দেখলে গা চুলকায়, হুজুর দেখলে মশলা-মশলি করে। সাবধান, ভুলে গেলে চলবে না, সর্বকাজে হুজুরদের প্রয়োজন আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস কোন? রাসূলের ওয়ারিস হচ্ছে আলেম উলামার নাম। রাসূলের ওয়ারিস কারা? আলেম উলামা। কথা কয় না। রাসূল বলেছে আমি তো থাকছি না, কিন্তু আমার যে হক্কানি আলেমরা থাকবে, ওয়ারিস যারা থাকবে, তাদের সাথে মুসাফা করো, মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, আমি রাসূলকে মহব্বত করা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মুসাফা করেন, মহব্বত করেন, মাঝে মাঝে ইমাম সাহেবকে হাদিয়া দেন, হুজুরকে হাদিয়া দেন, হুজুরকে ভালোবাসতেছেন, এই ভালোবাসাটাও একটা রাসূলকে ভালোবাসার একটা অংশ। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ ওয়ারিস হচ্ছে কি? হুজুরগণ। এজন্য আলেমকে ভালোবাসবেন। কথা কয় না? আলেমদের সাথে থাকবেন। কথা কয় না? আলেমদের সাথে আমরা থাকি ততক্ষণ যতক্ষণ মিলাদ পড়া লাগবে, বাপ মরে গেছে জানাজা পড়া লাগবে। কথা কয় না? ঘর উদ্বোধন করা লাগবে, দোকানপাট উদ্বোধন করা লাগবে, কবর খোঁড়া লাগবে, মৃত্যু ধোয়া লাগবে, এগুলা কাজে খালি হুজুরক ডাকি। কথা কয় না? আর সমাজের যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে, বিচার সালিশ হলে
তখন আর আলেম ভালো ব্যক্তি ডাকে না, তখন সমাজের সুদখোর ঘুষখোর মুখখোর, এরপরে দেখবেন মুসারু মুসারু গুলোকে ডাকে। কথা বলেন না কেন আপনারা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদের নেতৃত্ব দেবে আলেম, সমাজের নেতৃত্ব দেবে আলেম ওলামা, তবেই সমাজের পরিবর্তন আসবে। কথা বলেন ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত সবাই, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আলেমদের সঙ্গে আছি, আলেমদেরকে মহব্বত করব, আলেমদেরকে ভালোবাসবো, সর্বকাজে আলেমদেরকে অবদান, আলেমদের ভূমিকা রাখার চেষ্টা করব, সর্বকাজে আলেম ওলামাদেরকে আমরা পাশে রাখবো। এ বন্ধু আলেমদেরকে যদি ওই চেয়ারে বসান আর আলেম ওলামার মাধ্যমে যদি আপনি বিচার সালিশ করেন বাজান, সেখানে আপনাকে ঘুষ দেওয়া লাগবে না। কথা বলেন না কেন আপনারা? আলেম ওলামাকে যদি সমাজের নেতৃত্বের ভার দেন, তাহলে আলেম ওলামার দ্বারা কখনো সিনেমা হল হবে না, গান বাজনার প্রধান অতিথি হওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্ব অবস্থাতে আলেম ওলামাদের সঙ্গে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু বাবাজি, ওই এলাকায় কোনো আলেম নাই, হাফেজ নাই, এই এলাকার মধ্যে একজন গরিব কৃষক মানুষ আদরের একটা কন্যা নিয়ে বসবাস করত। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে জমিতে চলে যাইত, কাজ করত, আর দুপুরের পরে বিকালের আগে চলে আসতো। বাজার সদাই কইরা বাপ বেটি মিলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পরে শুয়ে পড়তে, এইভাবে দিন পার হয়ে যায়। এইভাবে চলতে 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 হঠাৎ করে একদিন অবাক ঘটনা, প্রতিদিন কিন্তু ওই কৃষক ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ওঠে। এ বন্ধু হঠাৎ করে একদিন ফজরের নামাজের আজানের ওয়াক্ত চলে যায়, ফটফটা হয়, ভোর হয়, তারপর ঘুম ভাঙে না। মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠা দেখে বাবা ঘুম থেকে উঠে নাই। কেন উঠে নাই? বাবা তো প্রত্যেকটা দিন ফজরের নামাজের পূর্বে ঘুম থেকে ওঠে, আজকে কেন ওঠে নাই? বাবাকে ডাকতে যায়, কিন্তু চিন্তা করলো বাবা হয়তো শরীরটা খারাপ, বাবা হয়তো অসুস্থ, ঘুম নেই, ঘুম পারুক, রেস্ট করুক, আজকে আর না ডাকি। কিন্তু এইভাবে 6টা 7টা 8টা বেজে যায়, তারপরও বাবার ঘুম ভাঙে না। মেয়েটা ডাকতে বলল, আল্লাহ, বাবার যদি শরীরটা খারাপ থাকে তারপর তো এত বেলা পর্যন্ত স্তব্ধ থাকার কথা নয়। এইবার মেয়েটা দরজার সামনে গিয়া বাবারে বাবা বলে ডাকে, বাবা গো দরজাটা খুলে দাও, বাবা তোমার কি শরীরটা খারাপ, উঠে একটু দরজাটা খুলে দাও, না জানি কোনো বিপদ হলো কিনা, চিন্তায় পড়ে যায়। বারবার ডাকে, বারবার ডাকে, কিন্তু বাজান তারপরও সাড়া দেয় না। ভয় পাইয়া পাশের বাড়ি থেকে একজন ডাকতে বলে, ভাই আসেন, আমার বাড়িতে আসেন, একটু দরজাটা ভাঙতে হবে। আমার বাবা 8টা বাজে যায়, ঘুম থেকে উঠে না, দরজাও খোলে না। এরপরে অনেকক্ষণ ডাকাডাকি করিয়া দরজার কবাটি ভাঙা ভিতরে ঢুইকা ভিতরে প্রবেশ কইরা দেখি আল্লাহর বান্দা গরিব কৃষক ব্যক্তিটা গভীর রাত্রিতে ঘুমের আধারে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। যারা কোন আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এবার এলাকার সমস্ত মানুষগুলো জড়ো হইল। গোসলটা কোন রকম দিছে, কাপড়টাও পরাইছে, কিন্তু এলাকায় কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, জানাজার নামাজ পড়াবে এমন কোন জাননেওয়ালা মানুষ নাই, সব জাহেল ব্যক্তি। 100-200 কিলোর মধ্যে কোনো এমন মাদ্রাসাও নাই, মসজিদ নাই, আলেমও নাই। চিন্তায় পড়ে গেল, আল্লাহ, এই গরিব কৃষক ব্যক্তিটার জানাজার নামাজ কে পড়াবে? আর জানাজা ছাড়া আমরা কেমন করে কবরে রাখবো গো আল্লাহ? সবাই চিন্তায় পড়ে গেল, নানানজন নানান কথা বলে। পর্যায়ে একজন বৃদ্ধ মানুষ ডাক দিয়ে বলল,
ভাইরা, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই। সবাই বলল, চাচা কি পরামর্শ দিবেন দেন। এখানে বসে আমরা সারাদিন সারা রাত পরামর্শ করলেও সমাধান আসবে না। এর থেকে চলো চলো এই কৃষক ব্যক্তিটার লাশটা নিয়ে আমরা আমাদের যে মেইন কাজা রোড আছে, কাফেলা যাওয়ার রাস্তা, ওই রাস্তার কাছে আমরা লাশটা নিয়ে চলে যাইব। ওই পথ দিয়ে তো কত কাফেলা চলে যায়। সেখানে যাওয়ার পরে যদি এমন কোন ব্যক্তিকে আমরা পেয়ে যাই যে আলেম বা হাফেজ বা জানাজা পড়াতে পারে, আমরা তাকে ধরে রিকোয়েস্ট করি জানাজার নামাজটা পড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার